আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেমিস্ট হাব এনইউ চ্যানেলে। অনার্স প্রথম বর্ষ যারা 2023-24 সেশনে পরীক্ষা দিচ্ছ এবং রসায়ন বিভাগে অধ্যয়নরত রয়েছে, তোমাদের জন্য মেজর ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানের সাজেশন আজকে আমি নিয়ে এসেছি। কেমিস্ট হাব এনইউতে তোমরা সবসময় মেজর রসায়ন বিভাগের জন্য সকল প্রকার সাজেশন ক্লাস A to Z তোমরা পেয়ে যাবা, এবং আজকে আমি এই সাজেশনটির A to Z আলোচনা তোমাদের সাথে করব। দেখো, যারা হচ্ছে নতুন এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পড়ে থাকলে, রসায়ন বিভাগে পড়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে রাখো। যারা এই সাজেশনটি সলিউশন খুঁজতেছো, তোমরা লেটেস্ট এডিশনের ইজি বুকগুলো কিনে রাখবা, সেখান থেকে তোমরা এই সাজেশনগুলোর উত্তর পেয়ে যাবা বা প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবা। যারা এই সাজেশনের একটা ভালো কপি খুঁজতেছো, যে এইটা ভাইয়া এখান থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি ক্লিয়ারলি দেখতে চাই, এই সাজেশনটার কপি আমরা ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি। তোমরা যে ফেসবুক পেজে নক দিতে পারো, অথবা তোমরা ফেসবুক পেজে যে ভিজিট করলেই হচ্ছে তোমরা পেয়ে যাবা। ফেসবুকে গিয়ে সার্চ করবা কেমিস্ট হাব এনইউ, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে হচ্ছে পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে একটু নিচে স্ক্রল করলেই তোমরা হচ্ছে সাজেশনটা পেয়ে যাবা। তো দেখো, ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান নিয়ে কিন্তু মোটামুটি অনেকেরই আতঙ্ক থাকে যে ভাইয়া অনেক কঠিন একটা সাবজেক্ট, কিভাবে কি করব, এতগুলো প্রশ্ন কিভাবে কি করব। তো তোমরা যারা A+ প্রত্যাশী, তারা অবশ্যই সাজেশনটা ফলো করার আগে মেন বইটা ভালো করে পড়ে নিবা, অথবা লাস্ট 5 থেকে 6 বছরে আসা প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়ে তারপর হচ্ছে সাজেশনটা ফলো করবা। আর যারা হচ্ছে পাস মার্ক আশা করতেছো, যে অনলি শুধু পাস করতে পারলেই খুশি, তারা হচ্ছে এই ফুল সাজেশনটা ভালোভাবে কমপ্লিট করলে এনাফ ইনশাল্লাহ। দেখো, অধ্যায় 1-এর নাম হচ্ছে পদার্থের অবস্থা। এই অধ্যায় থেকে আমরা 4টি প্রশ্ন পড়ব। 4টি প্রশ্ন পড়লেই হচ্ছে এই অধ্যায়টা ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। প্রথম প্রশ্নটি হচ্ছে মাইক্রোস্কোপীয় সিস্টেম ও ম্যাক্রোস্কোপীয় সিস্টেম। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটি দ্বিপারমাণবিক অণুর স্থৈতিক শক্তি ও গতিশক্তি নির্ণয়ের সমীকরণ উৎপাদন করো। 3 নম্বরটি হচ্ছে শক্তির সমবন্টন নীতি ব্যাখ্যা করো। 4 নম্বরটা হচ্ছে H2O এর ক্ষেত্রে বিভিন্ন স্বাতন্ত্র্য মাত্রা হিসেব করো। ওকে, আচ্ছা, এরপর চলে আসি আমরা অধ্যায় 2 গ্যাসীয় অবস্থা। এই অধ্যায়টা থেকে তোমরা 60টি প্রশ্ন পড়বা। এই অধ্যায়টি থেকে প্রতি বছরই ভালো মার্কের একটা প্রশ্ন কমন আসে, অর্থাৎ এখান থেকে তুমি 3 থেকে 4টি প্রশ্ন হচ্ছে পেয়ে যেতে পারো। ওকে, তো 3-4টি প্রশ্নের জন্য তোমার তো মিনিমাম 7টা প্রশ্ন পড়তেই হবে, তাই না? তো প্রথম প্রশ্নটাই হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে ডেল ই ডিভাইড বাই ডেল ভিটি ইজ ইকুয়াল টু কি 0। ভ্যান ডার ওয়ালস সমীকরণ হতে প্রমাণ করো যে টিসি ইকুয়াল টু 8a ডিভাইড বাই 27 RB। এরপর হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ ও বি এর তাৎপর্য লিখো। 4 নম্বরটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রতিষ্ঠা করো। 5 নম্বরটি হচ্ছে আদর্শ গ্যাসের স্বীকার্য হতে পিভি ইকুয়াল টু 1/3 mc², এটা প্রমাণ করো বা দেখাও। 6 নম্বরটি হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব হতে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু RT প্রতিপাদন করো। 7 নম্বরটি হচ্ছে আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাস বিচ্যুতির কারণসমূহ কি কি। এই 7টি প্রশ্ন তোমরা যদি দ্বিতীয় অধ্যায় থেকে পড়ো, আশা করি এখান থেকে তোমরা একটা ভালো মার্কস কমন পেতে পারো। এরপর চলে আসি অধ্যায় 3-এ তরল ও দ্রবণসমূহ। এইখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে এবং এই অধ্যায়টি খুবই বড়, তাই এখান থেকে আমরা 9টি প্রশ্ন রেখেছি। মোটামুটি 9টি প্রশ্ন কমপ্লিট করলে এখান থেকে 5 থেকে 6টি প্রশ্ন তোমরা পেতে পারো। প্রথম প্রশ্নটি হচ্ছে মোলারিটি, মোলালিটি ও নর্মালিটির সংজ্ঞা, প্লাস এদের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় এবং কেন। 2 নম্বরটি হচ্ছে তরলের বাষ্পচাপের উপর তাপমাত্রার প্রভাব বর্ণনা করো। 3 নম্বরটি হচ্ছে কলিগেটিভ ধর্মের উপর ইলেকট্রোলাইটের প্রভাব আলোচনা করো। 4 নম্বরটি হচ্ছে পৃষ্ঠটানের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো। 5 নম্বরটি হচ্ছে কলিগেটিভ ধর্মাবলী কি, এদের মধ্যে কোনটি মৌলিক এবং কেন। 6 নম্বরটা হচ্ছে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা সম্পর্কিত হ্যান্ডি সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। 7 নম্বরটি হচ্ছে হিম মিশ্র তৈরি করতে তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় কেন। 8 নং হচ্ছে কোনো তরলের সান্দ্রতা গুণাঙ্ক বলতে কি বুঝো। 9 নং হচ্ছে আদর্শ ও অনাদর্শ দ্রবণের মধ্যে পার্থক্য লিখো। তো এই 9টি প্রশ্ন তোমরা যদি অধ্যায় 3 থেকে পড়ো, আশা করি এখান থেকেই তোমরা কমন পাবা। এরপর আমরা 4 নম্বর অধ্যায়ে চলে যাব। তো 4 নম্বর অধ্যায়টি হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা থেকে তোমরা 6টি প্রশ্ন পড়বা। একটি হচ্ছে ভরক্রিয়ার সূত্রটা লিখবা ও উপপাদন করবা, এটি থেকে সাম্যাবস্থা সূত্র প্রতিপাদন করবা। 2 নম্বর হচ্ছে পিএইচ স্কেল 0 হতে 14 পর্যন্ত ধরা হয় কেন। 3 নং হচ্ছে ফিনেফথ্যালি নির্দেশকের বর্ণ পরিবর্তনের কৌশল বর্ণনা করো। 4 নং বাফার দ্রবণ প্রস্তুতির 2টি পদ্ধতি লিখো। 5 হচ্ছে একটি ঊর্ধ্বমুখী ধারার জন্য কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন উৎপাদন করো। 6 নং দেখা হচ্ছে কোনো দ্রবণে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। চলে যাব 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে এই 6টি প্রশ্ন তোমরা কমপ্লিট করবা। 5 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে রসায়নের শক্তি বিজ্ঞান। প্রথম প্রশ্ন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখাও যে পিভি গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, প্রমাণ করো যে সিপি ইজ গ্রেটার দেন সিভি। 3 নং সমতাপীয় ও রুদ্ধতাপীয় পিভি কার্ভ রেখা। 4 নং দেখাও যে কিউপি ইজ ইকুয়াল টু ডেল এইচ। 5 নং দেখাও যে সমতাপীয় বহুমুখী সম্প্রসারণজনিত কাজ একাভিমুখী সম্প্রসারণজনিত কাজের চেয়ে বেশি।
6 নং হচ্ছে বিক্রিয়া তাপ ও প্রমাণ গঠন এনথালপির সংজ্ঞা দাও। স্থির চাপ ও স্থির আয়তনে বিক্রিয়া এনথালপির মধ্যে সম্পর্ক লিখো। ওকে, এবার চলে যাব অধ্যায় 6-এ। অধ্যায় 6 হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। তো রাসায়নিক বিক্রিয়ার হার থেকে আমরা এই 5টি প্রশ্ন পড়ব। একটি হচ্ছে বিক্রিয়ার ক্রম ও অনাবিকত্বের মধ্যে পার্থক্য লিখো। 2 নং প্রথম ক্রম ও দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্যের পার্থক্য লিখো। 3 নং বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আরহেনিয়াস সমীকরণটির সাহায্যে ব্যাখ্যা করো। 4 নং হচ্ছে বিক্রিয়ার ক্রম নির্ণয়ের ভ্যান ট্ হফের ব্যবকলন পদ্ধতি বর্ণনা করো। 5 নং একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করো। এবং এইখান থেকে আমরা ক বিভাগের জন্য আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে 2016 থেকে 2022 আমরা ফলো করবো। ওকে, যার থেকে আমরা 2023 সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি বাদ দিয়ে পড়ি তাহলেই এনাফ। তো আশা করি সাজেশনটি তোমাদের খুব উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে সাজেশনটি কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবা এবং ভিডিওগুলো শেয়ার করে বন্ধুদের মাঝে তোমরা ছড়িয়ে দিবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।